পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জি তার এক গুন্ডার সাথে ফোনে কথা বলছিল। সেই গুন্ডাটা কর্ণ চ্যাটার্জিকে অভিনেত্রীর ব্যাপারে জানাচ্ছিল। কর্ণ চ্যাটার্জি তাকে বলে ওই অভিনেত্রীকে তুলে নিয়ে আসতে, যাতে তার মুখ থেকে খুব সহজেই পরশুরামের ব্যাপারে জানা যায়। পরের দৃশ্যে দেখা যায় কর্ণ চ্যাটার্জির নির্দেশ মতো গুন্ডাগুলো অভিনেত্রীকে ফলো করতে থাকে। ঠিক তখনই সেখানে শিবপ্রসাদ এসে হাজির হয় এবং একাই গুন্ডাগুলোকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে অভিনেত্রী ভয় পেয়ে যায়। সে শিবপ্রসাদকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। শিবপ্রসাদ শান্তভাবে বলে, আপনি ভয় পাবেন না, এখন থেকে এই পরশুরাম আপনাকে সব সময় রক্ষা করবে। আপনি নিশ্চিন্তে শুটিংয়ে চলে যান, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি কিছু দেখেননি, কিছু জানেন না। এরপর অভিনেত্রী চলে গেলে শিবপ্রসাদের ফোনে লাড্ডুর কল আসে। লাড্ডু বলে, বাবা, তুমি নিশ্চয়ই আবার ফাইট করছিলে, তাই না? মাম্মিকে যারা গুলি করেছে তুমি তাদের সাথেই লড়াই করেছ। শিবপ্রসাদ হাসতে হাসতে বলে, হ্যাঁ। তখন লাড্ডু বলে, আমি বড় হয়ে তোমার মতো অফিসার হব। শিবপ্রসাদ ভালোবেসে বলে, অবশ্যই তুমি আমার মতো অফিসার হবে, নিজের মেরুদণ্ড সব সময় সোজা রাখবে। এরপর লাড্ডু বলে, বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, খাবার সার্ভ করে দিয়েছি, খুব খিদে পেয়েছে। পরের সিনে দেখা যায় লাড্ডু আর পিকু দুজন মিলে খাবার পরিবেশন করছে। ঠিক তখনই শিবপ্রসাদ বাড়িতে ঢোকে, আর এসব দেখে সে একদম মুগ্ধ হয়ে যায়। এরপর সে বাচ্চাদের বলে, তোমরা খেতে বসো, আমি তোমাদের মাম্মিকে খাইয়ে দিয়ে আসি। কিন্তু বাচ্চারা বলে, না বাবা, আমরা নিজেরাই মাম্মিকে খাইয়ে দেব। এটা শুনে শিবপ্রসাদ খুব খুশি হয়ে যায় এবং বাচ্চাদের উৎসাহ দেয় নিজের কাজ নিজে করার জন্য। বাচ্চারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই শিবপ্রসাদের ফোনে আবার কল আসে, এবার কর্ণ চ্যাটার্জির। কর্ণ চ্যাটার্জি বলে, আমি কয়েক ঘন্টার মধ্যেই পরশুরামকে খুঁজে বের করব, আর সে আবারও তটিনীকে মারার হুমকি দেয়। তখন শিবপ্রসাদ বলে, তাহলে আপনার এনজিওর আড়ালে যা যা ঘটছে সব কিছু বেরিয়ে আসবে। এরপর দৃশ্য ঘুরে যায় মুখার্জি বাড়িতে। সেখানে দেখা যায় দীপালি সত্যজিৎ মুখার্জিকে বকছে তটিনীকে একবারও দেখতে না যাওয়ার জন্য। কিন্তু সত্যজিৎ মুখার্জি আক্ষেপের সুরে বলে, আমার ওমন কোনো মেয়ে নেই, আমি তাকে মানুষ করতে পারিনি। এই কথা শুনে জিৎ মুখার্জি আসে এবং অনুরোধ করে, তুমি একবার ফোন করো না তটিনীকে, একটু খোঁজ নাও। কিন্তু সত্যজিৎ রেগে গিয়ে জিৎকে ধমক দেয়, তোর এই পরিণতি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই তো জানিস আমরা পাকে পড়ে গেছি, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তখন জিৎ বলে, তুমি বিশ্বাস রাখো, কিছু হবে না। কিন্তু সত্যজিৎ তখনও রেগে যায়। ঠিক তখনই নন্দিনী বলে ওঠে, কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে আসে, তোমরা যে অপকর্মের সাথে জড়িয়ে আছো তার শাস্তি তোমাদের আইন দেবে, আর দেবে পরশুরাম। এরপর দৃশ্য আসে অভিনেত্রীর মেকআপ রুমে। সেখানে কর্ণ চ্যাটার্জি নিজে গিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে পরশুরামের ব্যাপারে। কিন্তু অভিনেত্রী দৃঢ়ভাবে বলে, আমি কিছুই জানি না, কিছুই দেখিনি। অভিনেত্রী মুখ না খোলায় কর্ণ চ্যাটার্জি তাকে হুমকি দিতে শুরু করে। ঠিক সেই সময় অভিনেত্রী শিবপ্রসাদকে ফোন করে সব জানিয়ে দেয়। এরপর শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, তুমি সেখান থেকে চলে যাও। কিন্তু কর্ণ চ্যাটার্জি জবাবে বলে, আমি যাব না। শেষ দৃশ্যে দেখা যায় কর্ণ চ্যাটার্জি আবারও অভিনেত্রীকে জোর করে মুখ খোলানোর চেষ্টা করছে, কিন্তু অভিনেত্রী কিছুতেই কিছু বলতে চায় না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, অভিনেত্রীর তো মৃত্যু হতেই পারে। এই কথা শুনে অভিনেত্রী একদম ভয় পেয়ে যায়। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।